কেমন হয়েছে আমার এই লুকটা? আপনাদের সবার কাছ থেকেই এই লুকটার পরে প্রচুর প্রশংসা পেয়েছিলাম। তবে আবারও একটু প্রশংসা পেতে এই ব্লগটি শেয়ার করেই ফেললাম। আজকের আমার এই ব্লগটি প্রচুর পুরনো একটি ব্লগ, যেটা শুট করেছিলাম অলমোস্ট নভেম্বরের এন্ডিং। গোটা ডিসেম্বর মাস ধরেই এতটাই কাজের চাপ গেছে যে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। তাহলে চলুন আজকে শেয়ার করে নেওয়া যাক আমার এই দিনের এক্সপিরিয়েন্স। এবং আমার এই মেকআপ আর্টিস্টের নাম কিন্তু আপনারা সবাই কম বেশি জেনেই গেছেন। ওর নাম হলো শবনম ইয়াসমিন। তবে গোটাটা দিন ওর সাথে কাটানোর আমার এক্সপিরিয়েন্সটা কি আপনাদের সাথে শেয়ার করে নেব এই ব্লগটির মাধ্যমে। দিনটা ছিল একদম নভেম্বরের শেষের দিকে। আমি এবং তাসে মিলে বেরিয়ে পড়েছিলাম বিথারি স্বরূপদাহা বাজারের উদ্দেশ্যে। তার কারণ আমার আজকের এই মেকআপ শুটের লোকেশনটা ছিল স্বরূপদাহা বাজার। আর হ্যাঁ, এই স্বরূপদাহা বাজারটাই হলো আমার এই মেকআপ আর্টিস্ট শবনম ইয়াসমিনের লোকেশন। ওর হাতের কাজ নিয়ে তো কোনো জবাবই হবে না, একদম লাজবাব। আমি নিজেও কখনো ভাবিনি যে আমার মধ্যে দিয়েও এত সুন্দর একটা লুক কখনো বেরিয়ে আসতে পারে। টু বি ভেরি অনেস্ট, শবনম ইয়াসমিনের হাতে সিরিয়াসলি ম্যাজিক আছে। ওর মেকআপ এবং ওর হাতের কাজটা এতটাই প্রফেশনাল। হাতের কাজ নিয়ে আমি যতই বলি না কেন খুবই কম। এবং আমার উপরে রিক্রিয়েট করা ওর এই পারো ইন্সপায়ার্ড লুকটা কেমন হয়েছে তা নিয়ে আপনারা ভরে ভরে কমেন্টস করেছেন। আপনারা আবারও জাজ করুন যে আমার এই লুকটা কেমন হয়েছিল। এবার নেক্সট পার্ট সেটাতে চলে আসি। সেটা হলো আমার গোটাটা দিনের এক্সপিরিয়েন্স এবং ওর বিহেভিয়ার নিয়ে কিছু কথা বলার আমার আছে। এরকম একটা প্রফেশনাল মানুষ যে এতটা ডাউন টু আর্থ হতে পারে আমি কখনো কল্পনাও করি। তার কারণ ওর সাথে আমার এই জীবনের প্রথম পরিচয়, বা আমরা ফেস টু ফেস মিট করছি আমাদের এই কাজের ক্ষেত্রে প্রথম। ওটা দিন ধরে আমার কখনো একবারও ফিল হয়নি যে আজকে আমি এই মানুষটাকে প্রথমবারই চিনেছি। আমি কম বেশি অনেক মেকআপ আর্টিস্টদের সাথেই কাজ করেছি যারাই কোয়াইট প্রফেশনাল, এবং যেহেতু মেকআপ লাইনে একটু হলেও আমার কাজ হয়, ক্ষেত্রে আমি অনেকের মুখেই শুনেছি মেকআপ আর্টিস্টরা আস্তে আস্তে বড় জায়গায় চলে গেলে এবং প্রফেশনাল হয়ে গেলে ওদের অ্যাটিটিউড নাকি চেঞ্জ হয়ে যায়। ক্যামেরাতে যতটা ভালো শো অফ করে, রিয়েল লাইফে তাদের বিহেভিয়ারটা একদমই ভালো হয় না, বা অতটাও ভালো হয় না যতটা দেখানোর চেষ্টা করা হয়। আমি পার্সোনালি কাউকে কিছু বলছি না, তবে এই মেকআপ জগতে আমার থেকে যতটা এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ কারোর যদি খারাপ লেগে থাকে তার জন্য আগাম সরি। তবে আমার এই মেকআপ আর্টিস্ট শবনম ইয়াসমিন ছিলেন একদম বিপরীত একটা মেয়ে। সকালে যাওয়ার সাথে সাথেই আমাকে আর তাসিমকে এত সুন্দরভাবে ও ওয়েলকাম করে নিয়েছিল যেটার কোনো তুলনাই হবে না। আমাদের মর্নিংটা স্টার্ট করলো খুব সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে, এবং দুপুরে কাজ চলাকালীন আমি এবং আমার টিম মেম্বারের কোনো সমস্যা যাতে না হয় পুরোপুরি খেয়াল রেখেছিল। এবং গোটা ওয়ার্ক প্রসেসের মাধ্যমে প্রতি হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা পর পর আমাকে নক করেছে, প্লিজ তুমি ওয়াটার খেয়ে নাও, তুমি একটু ওআরএস খেয়ে নাও, বা তুমি একটু জুস খেয়ে নাও, কোনো দিক থেকে তোমার এনার্জি লো না হয় এবং তুমি ডিহাইড্রেট না হয়ে যাও, যেহেতু অনেকটাই জার্নি করে তুমি এসছো। তার পাশাপাশি কাজের মাঝখানে ও বললো কাজ পরে হবে, আগে তুমি লাঞ্চ করে নাও। এবং শবনম ডার্লিং আমাদের জন্য অ্যারেঞ্জ করিয়ে রেখেছিল স্বরূপদাহা বাজারের দ্য মোস্ট ফেমাস বিরিয়ানি। আফটার লাঞ্চ আমাকে আবারও একটা ধামাকা দিয়ে দিল, যেহেতু শি ইজ আ হোম কেক বেকার। আমি ফার্স্ট টাইম ওর ওখানে ভিজিট করছি বলে ও আমার জন্য এই সুন্দর কেকটা বেক করে রেখেছিল, যেটার টেস্ট ছিল জাস্ট অসাধারণ। এবং আমাদের কাজ শেষেও আমাদের জন্য অ্যারেঞ্জ করিয়ে রেখেছিল খুব সুন্দর একটা টিফিন, সেখানে সুইটস, ফ্রুটস, জুস, আরো জানি না কত। এবং এর মধ্যে আপনাদের একটা কথা মনে হতে পারে, মানিরা অথবা দি, শবনম ইয়াসমিন দিদি তোমাকে ভোরে ভোরে সকাল থেকে বিকাল অবধি খাইয়েছে বলে কি তুমি ওনার এতটা সুনাম গাইছো? সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর একটা কথা ক্লিয়ার করবো সবাই, কারণ আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে। আমি যেখানেই ওয়ার্ক পারপাসে যাই না, যেখানে আমার কাজটা গোটা দিন জুড়েই হয়, সেই সব জায়গাগুলো থেকে কিন্তু আমি এবং আমার টিমমেটসদের টিফিন, লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করে থাকা হয়। ব্যবহার সব জায়গায় কম বেশি ভালোই হয়। তবে মেকআপ আর্টিস্ট শবনম ইয়াসমিনের ব্যবহারের তুলনা আজও অবধি আমার কাজ করে থাকা কোনো মেকআপ আর্টিস্টের সাথেই করা যাবে না। খুবই একটা সিম্পল, সোভার অ্যান্ড সুইট একটা মেয়ে, যে জানে মানুষের আত্মসম্মান কিভাবে রক্ষা করতে হয়, সাথে কিভাবে ব্যবহার করতে হয় এবং তাদেরকে কিভাবে রেসপেক্ট প্রোভাইড করতে হয়। থ্যাংক ইউ সো মাচ শবনম আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। এবং যেহেতু বিয়ের সিজন কিন্তু চলছে, আপনারা যারা ওকে নিজের স্পেশাল ডের জন্য বুকিং করে নিতে চাইছেন যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এবং আপনারা যারা ওর কাছ থেকে কেক অর্ডার করতে চাইছেন, আপনারা যারা ওর কাছ থেকে কেক বেক করে নিতে চাইছেন, তারাও যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এবং আমার এই ফাইনাল লুকটাকে নিয়ে আরো একবার কমেন্টস করতে কেউই যেন ভুলবেন না। নিজের স্পেশাল দিনে নিজের ইচ্ছা মতো সেজে উঠতে এবং তার পাশাপাশি ভালো একটা ব্যবহারের মানুষ আজই যোগাযোগ করে নিন মেকআপ আর্টিস্ট শবনম ইয়াসমিনের সাথে। সো বাই বাই এভরিওয়ান।